এনবিআরের কর্মকর্তাদের শাটডাউন কর্মসূচি প্রত্যাহারের পর আবারও প্রাণ ফিরেছে চট্টগ্রাম বন্দরের। সকাল থেকে পুরোদমে চলছে পণ্য ওঠানামার কাজ। চট্টগ্রাম কাস্টমসে শুরু হয়েছে শুল্কায়ন। তবে চট্টগ্রাম বন্দরে আটকা পড়া 40,000 কন্টেইনার দ্রুত সময়ে খালাসের চেষ্টা অব্যাহত রেখেছেন বলে জানিয়েছে বন্দর সচিব। এদিকে কাস্টমস কর্মকর্তারা বলছেন, শাটডাউন কর্মসূচি প্রত্যাহারের পর থেকে পুরোদমেই চলছে রাজস্ব আদায়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আপনি যথার্থ বলছেন যে চট্টগ্রাম বন্দরের যে ইয়ার্ডগুলো আছে সেই ইয়ার্ডগুলোতে 40,000-এর বেশি কন্টেনার কিন্তু আটকা পড়েছিল। দুদিন যে শাটডাউন ছিল তার কারণে কিন্তু চট্টগ্রাম বন্দরও কিন্তু অনেকটা দুশ্চিন্তায় পড়েছে। এবার কিন্তু আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বন্দর তাদের কাজ তারা শুরু করেছেন। দেখতে পাচ্ছেন যে কাস্টমসে আমরা আছি, চট্টগ্রাম কাস্টমসের যে শুল্কায়ন একেবারে বন্ধ ছিল সেই শুল্কায়ন কিন্তু তারা তাদের চলছে বলে আমাদেরকে জানিয়েছেন। সব মিলে বলা যায় কিন্তু আসলে যে এতদিন অচল অবস্থা ছিল দুদিন ধরে, তার কারণে চট্টগ্রাম বন্দরের পণ্য খালাস একেবারে বন্ধ হয়ে গেছে। কাস্টমসের যে শুল্কায়ন সেই শুল্কায়নও একেবারে বন্ধ ছিল। তার কারণে জুন মাস একেবারে যে রাজস্ব আদায়ের যে তাদের যে লক্ষ্যমাত্রা সেই লক্ষ্যমাত্রা থেকে অনেকটা পিছিয়ে গেছে। তবে আজকে থেকে পুরোদমে চলছে, তার কারণে কিন্তু তারা বলছে যে দুদিন আদায় যেটা হয়নি সেটা দ্রুত সময়ের মধ্যে তারা আদায় করে নেবে, সে কথা কিন্তু তারা বলছেন। আজকে একেবারে জুন মাসের শেষ দিন, রাজস্ব আদায়ের তাদের যে লক্ষ্যমাত্রা ছিল সে অর্থ বছরের শেষ দিন। তা আমরা একটু কথা বলতে চাচ্ছি যে দুদিন যে শাটডাউন ছিল কেমন অসুবিধায় পড়ছেন, আজকে যে খোলা আছে এখন কাজকর্ম চলছে। আসসালামু আলাইকুম। আসলে আমি হলাম যে আমাদের দেশের একটা স্বনামধন্য শিল্পগোষ্ঠী C&F। গত 2 দিনে আমাদের প্রচুর গার্মেন্টসের কন্টেনার বন্দরে আটকা রয়েছে। আমরা এগুলো ডেলিভারি দিতে পারি নাই এবং কি প্রচুর ড্যামেজ আসছে, যার জন্য আমরা আজকে সকাল সকাল চলে আসছি যে কাস্টম থেকে আমরা শুল্কায়নের কাজ এবং আমাদের অন্যান্য কাজগুলো ফাইল ওয়ার্কগুলো করে তাড়াতাড়ি যাতে ডেলিভারি দিতে পারি, তাহলে আমাদের কোম্পানিও বাঁচবে, আমাদের লক্ষ লক্ষ টাকা ড্যামেজ থেকে একটু বাঁচা যাবে। অনেক ধন্যবাদ। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে নাফিসার কাছে। ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে অবস্থান করছি রাজস্ব ভবনের ভেতরে এবং এখানে কিন্তু সকাল থেকে আমরা দেখতে পেয়েছি কার্যক্রম স্বাভাবিক চলছে। গত শনিবার ও রবিবার কিন্তু এখানে কমপ্লিট শাটডাউন এবং মার্চ টু এনবিআর পালিত হয়েছে, সেজন্য কিন্তু সকল কার্যক্রম বন্ধ ছিল। তবে আমরা যখন সকালে আসি তখন থেকে কিন্তু কর্মকর্তারা দেখেছি তাদের কর্মস্থলে যাচ্ছেন এবং সেখানে কিন্তু তারা নিজস্ব ডেস্কে কাজ করছেন। এর আগেও কিন্তু প্রায় 4 দিনের মতো কলম বিরতি চলেছে, তখনও কিন্তু কার্যক্রম বন্ধ থাকায় প্রায় স্থবির হয়ে পড়েছিল এই রাজস্ব ভবন। তবে আজকে কিন্তু আমরা স্বাভাবিকভাবে দেখছি যে বিভিন্ন দপ্তর পরিদপ্তর এবং অধিদপ্তরের যারা কর্মকর্তারা রয়েছেন তারা এখানে আসছেন এবং যেসব কাজ থেমেছিল তা শুরু করেছেন এরই মধ্যে। তবে একটি বড় বিষয় হচ্ছে লম্বা সময় ধরে এনবিআরের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ায় তা স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে বলে জানিয়েছেন কেউ। আমাদের সাথে কথা হয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সভাপতি হাসান মোহাম্মদ রিকাবদারের সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে জাতীয় স্বার্থে কিন্তু তারা গতকাল এই কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছেন। তবে এর আগে কিন্তু সরকার একটি কথা বলেছিল যে এনবিআরের এই শাটডাউন কর্মসূচি কিন্তু জাতীয় স্বার্থবিরোধী এবং আইন বহির্ভূত, এবং এরপরেই কিন্তু 5 সদস্যের একটি কমিটি গঠন করা হয়, যেখানে জ্বালানি উপদেষ্টা ফজল কবির খানকে প্রধান করে একটি কমিটি করা হয় এবং তারপরে কিন্তু বিকেলের দিকে বিসিসিআইতে ব্যবসায়ীদের মধ্যস্থতায় এনবিআর সংস্কার ঐক্য পরিষদের নেতাবৃন্দরা কিন্তু তারা বলেন যে এই আন্দোলন প্রত্যাহার করে নিচ্ছেন এবং একটি আলোচনা হবার কথা রয়েছে 1 তারিখে। তবে সেটি হবে কিনা তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না, কারণ অর্থ উপদেষ্টা বলেছেন যে সেই ব্যাপারে এখনই জানানো যাবে না। তবে আজকে এই মুহূর্তে কিন্তু এনবিআরের কার্যক্রম অনেকটাই স্বাভাবিক রয়েছে এবং কর্মকর্তারা কিন্তু কর্মস্থলে ফিরে এসেছেন। তো এনবিআর ভবন থেকে নাফিসা, এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে।